আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর ভালো নেই, মনটা খুব ভালো আছে। এই যে এইখানে আমি অনেক বড় একটা বল নিয়ে 2 কেজি আটা নিয়ে বসে গেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। টেস্ট অনুসারে কালিজিরা ব্যবহার করতে হবে। যেহেতু আমার ঠান্ডা লাগছে সেই জন্য আমি কালিজিরাটা বেশি ব্যবহার করতেছি। যে যেমন খাবে সে তেমন দিবে, যদি কেউ না খায় সে দিবে না। যেহেতু বাড়ির আমার আপু দিছে আমায় কালিজিরার ভিতরে একটা ধুনে পড়ছিল, তাই আমি ফেলাই দিলাম। আমি লবণ আর কালিজিরাটা সুন্দর করে মিশাই নিছি। এখন এই যে সয়াবিন তেল দিয়ে দিব। প্রথম একটু দিব, তারপর আর একটু দিব, কারণ এখানে প্রায় আধা কেজির বেশি লাগছে। সরি, আধা কেজি না, এক পর বেশি তেল লাগছে, আধা কেজি কম লাগছে। আমি 2বার তেল নিছি, না হলে তো প্রথম যতটুকু তেল দিছি ওইটাই 2 কেজি কখনো হয় না। এখন আমি এই যে পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ডোটা করে নিব। আজকে করব হচ্ছে গজা, খেতে দারুণ মজা লাগে। এই জন্য শীত চলে আসছে, গজা তো খেতেই হবে, কারণ কম্বলের মধ্যে বসে বসে বাচ্চাদের পরীক্ষা নেই, টুকটাক টুকটাক চাপাচাপির জন্য খুব ভালো। কালজিরাটা বেশি দিয়েছি কারণ ঠান্ডা লাগছে, আমার জ্বর। ঠান্ডা বলতে আমার শুধু কাশি আর জ্বর। এটা সুন্দর করে মিশাই নিয়ে তো দেখা হচ্ছে আবার। যে সুন্দর করে করে নিয়ে আমি এটা রাখছিলাম 15-20 মিনিট। তারপরে এই যে একটু নিয়ে নিছি, নিয়ে এখানে আমি আটা দিয়ে সুন্দর করে বেলে নিব। নিয়ে হচ্ছে গজা যে শেপে বানাবো সেই শেপ অনুসারে কেটে নেব। আফ্রিকার মতো ম্যাপ হয়ে গেছে, এটা কোন এলাকার ম্যাপ হচ্ছে জানি না, তারপরেও করতেছি। এটা তো কাটবো, কাটলে সাইজ করা হয়ে যাবে। আমি অনেক সুন্দর রুটি বেলতে পারি, কিন্তু তারপরে আজকে কেমন হয়ে যাচ্ছে, এটা তেল দিয়া তারপরে আবার আটা দিয়ে কেমন কেমন হয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি এরকম মোটার পর যে যেমনই খাই, চিকনা হলে বেশি মজা লাগে গজাটা। ময়দা দেব, আমি ময়দা দিয়ে আটা দিয়ে একসাথে মিক্সড করে করি। আজকে ময়দা নাই তাই আটা দিয়ে করে নিচ্ছি, কারণ আজকে অনেক বানাবো। ননদের একটু দিব, আমি একটু নিব। আমার ননদ 2টা আর আমার শাশুড়ি এখন বড় ননদের বাসায় আছে, তো কালকে ওদের দিয়ে দেবো। এখন রাত অনেক হয়ে গেছে, এখন আমি যে সুন্দর করে সাইজ করে কাটবো। আমি সুন্দর করে পিস পিস করে করবো এখন। কাটার পরে দেখাবো আপনাদের কত সুন্দর পারি আমি। এটা 15-20 1 মাস 1.5 মাস ভালো থাকে, কিন্তু 15-20 দিন থাকবে না। আগে একবার করছিলাম, প্রায় 1.5 মাস ছিল। এই যে ক্যামেরা কেমন করে ধরছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি তেলে চলে যাচ্ছি, তেলে ভাজবো। এখন কড়াই তেল দিয়ে দিছি, তেলটা অনেক গরম হয়ে গেছে রে। লাল হয়ে যাচ্ছে। রাত্রিবেলায় কেমন যেন লাগতেছে, আমি রাত্রিবেলা করতেছি। প্রথমে একটা একটা দিলাম, কিন্তু একটা একটা দিয়ে দেরি হয়ে যাচ্ছে, এখন অনেকগুলো দিয়ে দেবো।
অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না ভাজলে এটা হবে না। লাল হয়ে গেছে, কিন্তু এগুলা আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভাজবো আমি। ভাজা শেষে দেখাচ্ছি। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটু হালকা ভাজা কি করতি? যখন এটা ভাজা হয়ে যায় তখন তেলে আর কি গেজা গেজা ভাব আসে না। তেল তখন গা থেকেই করে নেয়। আমি আবার কাটতে আসলাম, আবার ভাজতে যাব। একা একা করতে গেলে একবার ভাজতে আসে, এবার যদি কেটে রেখে দিই ওইটা আবার তেলের ভিতরে দিলে ফটফট ফটফট করে ফুটে ওঠে মাছের ইসের মতো, ফুলকার মতো। এই যে আমি ভাবছি অনেক হয়েছে, অনেক হয়েছে তো আপনাদের দেখাচ্ছি, কিন্তু ক্যামেরাটা আজকে যেন কেমন হয়ে গেছে। এই যে ডাইনিংয়ের পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ফ্যান সাইডি না এমনি রেখে দিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে চিনির শিরার ভিতর দিব। আপনাদের একটা দেখাই, দেখেন মানে কি মুসমুসে হয়েছে। এটা এখন অনেক গরম আছে। তারপর চলেন চিনি শিরাই দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। দিলাম আরো নিচে এসো। কড়াইতে একটু চিনি দিয়ে দিলাম, লাল চিনি দিয়ে নাই। এখানে একটু পানি দিব, কিন্তু পানি আটকে ধরছে। এটা গলায় নিয়ে তারপর আমি দিয়ে দেবো গজাগুলো। এই যে দিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কেমন হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারা, অনেক সুন্দর হবে। আমারটা অনেক সুন্দর হয়েছে, সবাই এটা বাসায় বানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন। দেখেন কত হয়েছে, এটা অনেক বড় বল, যে বলটাই করছিলাম ওইটাই আমি রাখছি। এটা গজাগুলো দেখেন একবার 2 বল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।